আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সে পাকিস্তান সি এত বড় কষ্টটা তুই কেমনে দিলি? বাংলাদেশের মানুষ এবার বিশ্বকাপ খেলতে পারলো না তোর উস্কানির কারণে। তুই বললি আমরা ভোট দিলাম, আমরা এ করব তা করব, বিশ্বকাপ খেলবো না। ভারতের সাথে তো যদিও বিশ্বকাপ খেললি, আবার বললি ভারতের সাথে খেলবো না। পরে আবার সে আইসিসির কর্তাদের সাথে বসে গেলি, আবার বললি এইবারের বিশ্বকাপে আমাদের যে জয়, সেই জয়টা আমরা বাংলাদেশের জন্য ছিনিয়ে আনবো। আমাদের জয় মানে বাংলাদেশের জয়। পুরিয়া খুশি বাংলাদেশের দর্শকরা সব মনে করেন ভারত বিরোধী এবং পাকিস্তানের পক্ষে। কি করলে? ভারত করলো 175 রান, তোরা কী করলি? তোরা কী করলি? তোরা কী করলি? 114 রানে অল আউট হয়ে গেলি। লেও ঠেলা মানে কত রান তাহলে? যদি 20 হয়, 55 55 আর 6, তার মানে 61 রানের পরাজয়। কিন্তু বিশ্বকাপে অনেক দল 61 রান করতেও পারে না। ভারত যে তোদের এইভাবে আইকুয়ালা গিরিয়ালা কুঞ্চিয়ালা বাস যে নেতম্বের ভেতরে দিলে, তোরা আবার কাছে আমরা জয় ছিনিয়ে নিয়ে এটা বাংলাদেশের জন্য এ জয় আমাদের জয় নয়, এটা এবার জয় হবে বাংলাদেশের। তো কী জয় দিলি রে ভাই? এমন জয় দিলি যে 61 রানে হারতে হইল। নিশে বিশাল ক্রিকেটার, এ তো দর্শক ধরিনি। অবশ্য দর্শক বাংলাদেশের কোনো দর্শক গেলি, সে গেছিল মনে হয় যে ভারতের কাছ থেকে এবার বিজয় ছিনিয়ে নেবে। দেখলো বাস্তবেও কিন্তু পাকিস্তানের অবস্থা ঠিক ওই রকমই, উন্দার আর কি। ওর কোনো জায়গায় জয় নেই, কারণ ওর মন মানসিকতা হলো কলুষিত। সে সবসময় ফায়দা নিতে চায়। তার কাজের চেয়ে কথার গলা দরাজ বেশি, অর্থাৎ গলা আওয়াজ বেশি। খালি কলসি ওর কলস, এই জন্যে আওয়াজ হয় বেশি। সত্যিকার অর্থে ওর দক্ষতা, ওর ক্ষমতা, ওর যোগ্যতা এটা তলানিতে যেয়ে পৌঁছেছে। কেউ বিশ্বাস করুক আর না করুক। দেখেন ওই অপারেশন সিঁদুরের সময় ওরা বলে কিছু করতে পারে নাই। ওরা ওদের বিমান ভারতে ঢুকিয়ে যে আক্রমণ করেছে তা কিন্তু না। ওদের ড্রোন ভারতে ঢোকাতে চেয়েছিল আক্রমণ করার জন্য, কিন্তু ঢোকাইতে পারে নাই। এই যে বালুচিস্তান লিবারেশন আর্মি এদেরকে যা খুশি তাই করার চেষ্টা করেছে, কিন্তু ওরা কিন্তু কিছু করতে পারেনি। ওই দেখা যায় প্রশিক্ষিত সৈন্য যদি 10 জন মারে, আর ওরা যদি ওদেরকে যদি 50 জন মারা হয়, তাও ইকুয়াল হয়ে যায়। এরকম একটা অবস্থা। দেশে শান্তি নেই, শৃঙ্খলা নেই, কিচ্ছু নেই। একটা অর্থনীতি ধ্বংস, রাজনীতি ধ্বংস, সংস্কৃতি ধ্বংস, জনগণের জীবনের কোনো নিরাপত্তা নেই। এর আগেও যে ক্রিকেট খেলায় যে হলো, সেখানেও কিন্তু গুহারা হারছে। এরকম হয় 61 রানে হার। এ বাঙালিদেরকে এভাবে কষ্ট দিলি। কত চাতক পাখির মতো তাকিয়েছিল তোদের বিজয় দেখার জন্য। তোরা সর্বক্ষেত্রে হেরে গেলি, কারণ আগে মন মানসিকতা পরিষ্কার কর। ভোটটা যে দিলি তখন চাইছিলি যেন বাংলাদেশ খেলতে না যায়, এটাই তোদের মনের চাওয়া ছিল। নাহলে যেখানে 16টি দেশের মধ্যে 14টি ওই পক্ষে ভোট দিছে, সেখানে তোরা কেমনে ভোট দিছিলি? আর উস্কানি দিলি, যাবি নি, আবার গেলি, আবার খেলবি নি ভারতের সাথে, আবার খেললি, আবার জিতে বাংলাদেশকে উপহার দিবি। তো এরকম উপহার তোর কী দেওয়ার দরকার ছিল? এটাই বাস্তবতা। এই জন্য পর অবলম্বন কখনো হওয়া যাবে না। নিজেদেরকে স্বাবলম্বী হতে হবে, নিজেদের বুঝ নিজেদের নিতে হবে। এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন এরা আবার উল্টা গায়। আর ডক্টর আসিফ নজরুল দোষ দেয় খেলোয়াড় আর বুলবুলের, আর ওরা আবার দোষ দেয় আসিফ নজরুলের। বিশাল খেলা জমে গেছে ওখানে। যখন খেলা জমে একেবারে গুহারা হেরে আমাদেরকে গু উপহার দিয়েছে, ঠিক বাস্তব জীবনে ওই রকমই হবে। আল্লাহ তাআলা
সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।